আসসালামু আলাইকুম। আজ বুধবার ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ জিলহজ ১৪৪৭ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, বিশেষ ছাড়েও খেলাপি ঋণ ফের ঊর্ধ্বমুখী। এই খবরে বলা হচ্ছে, ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে একের পর এক নীতি সহায়তা, বিশেষ ছাড় ও পুনঃতফসিলের সুযোগ দেওয়া হলেও পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। ইতিহাস গড়লেন ডক্টর খলিল, সাইপ্রাসকে পরাজিত করে ইউএনজিএ সভাপতি বাংলাদেশ। এই খবরে বলা হচ্ছে, দীর্ঘ ৪০ বছর পর আবারও ইতিহাস গড়ল বাংলাদেশ। সাইপ্রাসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে জয়লাভ করেছে বাংলাদেশ। সুপ্রতিষ্ঠিত সন্তানদের মায়ের গলিত লাশ মিলল পরিত্যক্ত ঘরে। এই খবরে বলা হচ্ছে, বড় ছেলে যুগ্ম সচিব, ছোট ছেলে বুয়েট শিক্ষক, সপ্তাহে একবার খাবার পেতেন তালাবদ্ধ রুমে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ডোম ইনুর ফাঁদে বন্দী হাজারো পরিবারের স্বপ্ন। এই খবরে বলা হচ্ছে, কোম্পানিতে প্রশাসক বসানোর এবং পাওয়ার অব অ্যাটর্নি আইন সংশোধনের দাবি ভুক্তভোগীদের ৩ বছরের মধ্যে ভবন বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও চুক্তির ২০ বছরেও কিছু হয়নি। মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী। এই খবরে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেটে গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার, সেমিনারে অর্থমন্ত্রী। রামিসা হত্যা মামলা, একদিনেই ১৬ সাক্ষীর জবানবন্দি জেরা শেষ, আজ আসামির আত্মপক্ষ সমর্থন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। হামে শিশু মৃত্যু ৬০০ ছুঁই। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, ইউএনজিএ সভাপতি হল বাংলাদেশ। এই খবরে বলা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএ এর সভাপতি নির্বাচনে বাংলাদেশ জয়ী হয়েছে। এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেতে পারে বাংলাদেশ, জাতিসংঘ কমিটির সুপারিশ। এই খবরে বলা হচ্ছে, স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে চূড়ান্তভাবে উত্তরণের জন্য বাংলাদেশকে আরও ৩ বছর বাড়তি সময় দেওয়ার সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, সিডিপি। নির্বাচিত সংসদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তেলের দাম বাড়ানো জুলুম, বলেছেন ডাক্তার শফিক। এই খবরে বলা হচ্ছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আইন ও কূটনীতির জটিল সমীকরণে হাসিনার ফেরা। এই খবরে বলা হচ্ছে, সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনাকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী হিসেবে জুডিশিয়াল প্রসেস, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরানো হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করা হবে। এ বিষয়ে সরকার ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অব্যাহতভাবে কথা বলছে। বাংলাদেশের ইতিহাসে আরেক গৌরব। এই খবরে বলা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ডক্টর খলিলুর। বিমানের ফ্লাইটে নেই জ্বর, মাথা ব্যথার ট্যাবলেট। এই খবরে বলা হচ্ছে, মেটানো যাচ্ছে না যাত্রীদের চাহিদা, বিব্রত হচ্ছেন কেবিন ক্রুরা, ব্রেড দিলেও নেই বাটার। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ব্যবসা ধসের মাসুল খেলাপি ঋণ। এই খবরে বলা হচ্ছে, বাজার ভিত্তিক নীতি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে, ইআরএম সেমিনারে বলেছেন অর্থমন্ত্রী। টিটিসির নাম পরিবর্তনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর না, জ্বালানি পরিস্থিতি রিভিউ করেছেন। এই খবরে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদ সভাপতি হলেন ডক্টর খলিলুর রহমান। আরও ৪০০ এআই ক্যামেরা বসছে রাজধানীর সড়কে। এই খবরে বলা হচ্ছে, শুরু করা হবে বিশেষ অভিযান, গাড়ির নাম্বার প্লেট অস্পষ্ট রাখলেই বিপদ, ড্রাইভিং লাইসেন্স থেকে কাটা হবে পয়েন্ট। সড়কবাতি সম্পর্কে জানতে ফ্রান্সে যাবেন রাশিক প্রশাসক প্রকৌশলী। এই খবরে বলা হচ্ছে, সড়কবাতির আধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ফ্রান্স যেতে অতি উৎসাহী হয়ে উঠেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের রাশিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সমকালের প্রধান শিরোনাম, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ পেঁচাচ্ছে, জাতিসংঘ কমিটির সুপারিশ। এই খবরে বলা হচ্ছে, আগামী মাসে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অনুমোদনের জন্য উঠবে, সেপ্টেম্বরে সাধারণ পরিষদের অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্ত। তাপদাহের বহুমুখী প্রভাব, প্রস্তুতি কম। এই খবরে বলা হচ্ছে, শক্তিশালী এল নিনো আসছে, ৪০ জেলায় তাপপ্রবাহ, চাপে কৃষি ও খাদ্য উৎপাদন, এখনও প্রাকৃতিক দুর্যোগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। করমুক্ত আয়সীমা বাড়ানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই খবরে বলা হচ্ছে, আগামী অর্থবছরে ৫% আয়করের স্ল্যাব নাও থাকতে পারে। যুগান্তরের প্রধান শিরোনাম, রাজধানীতে নতুন অপরাধ সাম্রাজ্য, জামিনপ্রাপ্ত ৪২৬ দুর্ধর্ষ সন্ত্রাসী তৎপর। এই খবরে বলা হচ্ছে, গণহারে জামিনের পর ঢাকায় বেশ কয়েকটি লোমহর্ষক হত্যাকাণ্ড, পাল্টে গেছে আন্ডারওয়ার্ল্ডের সমীকরণ, এলাকাভিত্তিক রাজত্ব।
3 মাসে বেড়েছে 31,487 কোটি টাকা খেলাপি ঋণের ভারে কাবু ব্যাংক খাত, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। ডানপন্থী দল হয়ে উঠছে কিনা প্রশ্ন, কোন আদর্শে টিকে থাকবে এনসিপি? এই খবরে বলা হচ্ছে 200 নেতাকর্মী এনসিপি থেকে পদত্যাগ করেছেন, দল ছাড়ার অনেক কারণের একটি জামায়াত ইস্যু। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।